পার ডে 3 থেকে 5 ঘন্টা 6-7টা প্রাইভেট সবাই পড়ে, সবাই কেন চান্স পায় না? সবার রেজাল্ট কেন ভালো না? সবার বডি ফিটনেস কেন ভালো না? সবাই কেন লাইফে সাকসেসফুল না? কারণ এট দি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম, আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি, একই বই পড়তেছি, একই কোচিং এ যাওয়ার ট্রাই করি, একই গাইড ফলো করি। যেই জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকিদের চেয়ে বাকিরা যেই টাইমটাতে ঘুমাচ্ছিল সেই টাইমটাতে আমি কি করতেছিলাম। ট্রাস্ট মি, কোনো পরিশ্রম তোমার লাইফের কোনো পরিশ্রম কখনো বৃথা যায় না। মহান আল্লাহ তাআলা এই অন্যায়টা করে না। তোমার কি মনে হয় যে তুমি যেই টাইমটাতে পুরো রাত জাগে ফোন চালায় পাবজি খেলতেছো, এন্ড আরেকটা ছেলে পুরো রাতটা জাগে পুরো সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইট জ্বালায় পড়তেছে, রেজাল্ট কে ভালো করবে? আল্লাহ কখনো এই অন্যায়টা হবে না যে তুমি সুন্দর মতো ভালো জায়গায় চান্স পাই গেলা, সে পাইলো না। এটা 99% কেস হয় না, 1% এক্সেপশন হয়তো বা মহান আল্লাহ তাআলা তার জন্য আলো ভালো কিছু রাখছে যার সাথে তাকে দেয় নাই, বাট 99% কেসে হি উইল উইন। তুমি যেই টাইমটাতে হয়তো বা চিন্তা করছো আজকে এই কাজটা করবো না, না করলেও তো হয়, সেই টাইমটাতে একটা মানুষ পুরো লাইফ স্যাক্রিফাইস করে পড়তেছে। এই যে আমরা আজকে এত সফল মানুষজনের কথা শুনি, ইলন মাস্ক বলো, জেফ বেজোস বলো, বাংলাদেশের শেখ আকিজউদ্দিন বলো বা ধরো বসুন্ধরা গ্রুপ বলো, এই লোকগুলো যদি তুমি জীবনী পড়ো তাদের লাইফটা কন্টিনিউয়াস স্যাক্রিফাইসের দিয়ে ভর্তি। যেই টাইমটাতে তাদের বয়সী মানুষজন পুরো লাইফ এনজয় করছে, পুরো লাইফ এনজয় করে যাচ্ছে, তারা ওই টাইমটাতে কুত্তার মতো খাটে গেছে। আমরা কুত্তার মতো খাটাটা একটা মানে মেটাফোর হিসেবে ইউজ করি, আলটিমেটলি কুকুর খুব পরিশ্রমী প্রাণী না, বাট একটা হিংস্রতা আছে, হিংস্রতা বোঝানোর জন্য ওই লেভেলে আমাদেরকে খাটতে হবে। সো এট দি এন্ড অফ দ্য ডে তোমার যদি মনে হয় যে না তারা একটা খুব চিল লাইফ কাটাচ্ছে এই জন্য তারা খুব ভালো জায়গায় চলে যাবে, তা না। আমরা স্কুল লাইফে দেখছি যে যারা ওই টাইমটাতে হয়তো বা আমরা মনে করো সাদা কেস পরে সব জায়গায় বেড়াতে, আমরা হয়তো খুব পার্টি টাইটি করতে পারি, খুব একটা ফ্রেন্ড সার্কেল হয় না, খুব একটা বাইক টাইক নিতে পারিনি, আমরা বাইকে করে ঘুরে বেড়াইছে। হয়তো 2016-17 সালের দিকে আমাদের যেসব ফ্রেন্ডরা খুব পাঙ্কু ছিল সেসব ফ্রেন্ড এখন হয়তো বা জাস্ট একটা সিভিল ভার্সিটিতেও পড়তে পারতেছে না, তারা এখন মনে করো বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব নিচ্ছে, বিভিন্ন ড্রাগ অ্যাডিক্ট, তাদের আলটিমেটলি ফিউচার নিয়ে কোনো গোল নাই। ওই টাইমটাতে আমরা যেসব ফ্রেন্ডরা এগুলো সব স্যাক্রিফাইস করে পড়ছিলাম, ওরা হয়তো তাদের লাইফে ভালো ভালো জায়গায় সেটেল, 90% কেসে তারা ভালো ভালো জায়গায় সেটেল। সো এট দি এন্ড অফ দ্য ডে স্যাক্রিফাইস, এন্ড যেই টাইমটাতে মানুষজন মজা নিচ্ছে সেই টাইমটাতে তোমাকে থাকতে হবে। দেখবা তোমার লাইফে চেঞ্জ আসবে, দেখবা তুমি বাকিদের চেয়ে কেমন যেন আগায় যাচ্ছ। একটা সার্টেন থ্রেশহোল্ড পর্যন্ত পড়াশোনা করো, মেক স্যাক্রিফাইসেস, ইউর স্যাক্রিফাইসেস উইল মেক ইউ গ্রেট।